কিবা শুভ সম্বাদনী, জীবনদায়ী বাক্য, ক্ষমা শান্তি তাহে শুনি, জীবনদায়ী বাক্য। যিশু জীবনদাতা, যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যীশু। আজকের যে সকালের ডিভোশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মন্দির ভাঙ্গিয়া ফেলো, যেটা আমরা যোহন 2:12-25 পদ অব্দি পাই। আমরা এই পদ এই যে আজকে ডিভোশনের যে টপিক আছে সে অনুসার যখন আমরা 19 আর 20 পদটি পড়ি, সেখানে লেখা আছে, যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙ্গিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। তখন যিহুদীরা কহিল, এই মন্দির নির্মাণ করিতে 46 বৎসর লাগিয়াছে, তুমি কি 3 দিনের মধ্যে ইহা উঠাইবে? প্রিয় বন্ধুরা, যখন আমরা এই পাঠটা পড়ি, পুরো অংশটা পড়ি, তখন আমরা বুঝতে পারি প্রভু যীশু খ্রিস্ট এবং তার পরিবার এবং তার যে শিষ্যরা আছে, তারা কানার বিবাহ থেকে ছেড়ে তারা কফরনাহুম যে জায়গাটি আছে সেখানে তারা এলেন। আর সেখান থেকে তারা জেরুসালেম, যেটা ইসরায়েলের যে রাজধানী হচ্ছে, সেখানে তারা যাচ্ছিলেন, যাতে সেখানে নিস্তার পর্ব পালন করে। আর সেখানে আমরা দেখতে পাই যে নিস্তার পর্ব তখন পালিত হয়েছিল যখন ইসরায়েলিদেরকে মিশর দেশ থেকে তাদেরকে যে বন্দিত্ব ছিল সেই বন্দিগৃহ থেকে তাদেরকে হাঁটিয়ে যখন ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যে পরিত্রাণ দিয়েছিলেন, সেই কারণে সেই দিনটি পালন হয়। আর সেই দিনটি প্রায় 2000 বছর পূর্বে সেই দিনটি পালন হয়েছিল সেই মুহূর্তে। আর সেইখানে কমসে কম 2 লক্ষ লোকের চেয়েও বেশি ওখানে জেরুসালেমে সেই দিনটি পালন করতে যেতেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এমন কি দেখিলেন মন্দিরের মধ্যে যে তিনি সমস্ত জিনিস ভাঙ্গিয়া দিলেন এবং সেই কথা বললেন যে এই মন্দিরকে ভাঙ্গিয়া ফেলো, আর আমি মন্দিরটিকে 3 দিনের মধ্যে আবার উঠাইব। আমরা যদি পূর্ব পদ থেকে দেখি, সেই 2:12 পদ থেকে যখন আমরা পড়ব, সেখানে আমরা বুঝতে পারি যে সেখানে পবিত্র মন্দিরে, যেটা জেরুসালেমে আছে, সেই পবিত্র মন্দিরে কি হচ্ছিল, সেখানে মার্কেটিং হচ্ছিল। ওখানে একটা মার্কেট খোলা হয়েছিল। কোন লোকেরা, কোন পুরুষেরা নিজের জানোয়ার বা পশু পাখিদেরকে বিক্রি করছিলেন, কেউ নিজের ট্রেডিং করছিলেন, কেউ এমন করছিলেন যে যেটা বিদেশের যে মুদ্রাগুলো আছে আর এখানকার যে জিহুদীদের যে কয়েনগুলো আছে সেগুলোকে চেঞ্জ করছিলেন, বদল করছিলেন। কেউ এমন আছে যে ওখানে
যে ট্যাক্স পেমেন্ট হয় বা যেখানে জানোয়ারদেরকে বিক্রি করা হয় বলিদানের জন্য, পবিত্র বলিদানের জন্য সেখানে বিক্রি হচ্ছিল। সেই কারণে প্রভু যীশু খ্রিস্ট কি করিলেন, সে সমস্ত জিনিস ভাঙিয়ে ফেলেন। কেন? কারণ কি ঈশ্বরের মন্দির সেই কারণের জন্য তৈরি হয়নি। ঈশ্বরের মন্দির এই কারণের জন্য তৈরি হয়েছে যাতে ঈশ্বরের আরাধনা করা হয়। আজকে যদি আমরা দেখি আজকে সংসারে তাই হচ্ছে। এমন অনেক মণ্ডলী আছে যে মণ্ডলীদের ভিতরে জিনিস বিক্রি হয়, সবজি বিক্রি হয়, এবং কি এটাও আমরা দেখতে পাই যে অনেক রকমের যে জানোয়ার আছে, যেমন ছাগল হলো, ভেড়া হলো, গরু হলো, মুরগি হলো বা মুরগা হলো, ওদেরকে বিক্রি করা হয়। কি চার্চ সেই কারণের জন্য তৈরি হয়েছিল? কি মণ্ডলী সেই কারণের জন্য তৈরি হয়েছিল? এই কারণে প্রভু যীশু খ্রিস্ট এই সমস্ত জিনিস ভাঙিয়ে ফেললেন। কি ঈশ্বরের মন্দির সেই কারণের জন্য তৈরি হয়নি। আর আগে যদি আমরা দেখতে পারি, সেখানে যখন প্রভু যীশু খ্রিস্ট বললেন যে এই মন্দিরকে ভাঙিয়ে ফেলো, আর আমি এই মন্দিরটিকে 3 দিন পরে আবার উঠাইব, তার মানে এটা নয় যে 46 বছর ধরে যে ওই মন্দিরটা তৈরি হতে সময় লেগেছিল সেটা বৃথা। প্রভু যীশু খ্রিস্ট নিজেকে বলতে চাইছিলেন যে আমাকে যখন, প্রভু যীশু খ্রিস্টকে আমরা যখন মারলাম, মেরে ফেললাম, তাকে ক্রুশে চাপালাম আমাদের নিমিত্তে, তখন সে মারা গেলেন। মারা যাওয়ার পর আবার তৃতীয় দিন জীবিত হলেন। আর আমরা দেখতে পাই যে খ্রিশ্চানিটি, এই যে খ্রিস্ট ধর্ম যেটা আছে, যেটা আজকের লোকেরা ধর্ম বলে, যে খ্রিশ্চানিটি যে আছে সেটার যে মূল্য বিষয় যেটা হচ্ছে, সেটা এক কারণের জন্যে ওটা তৈরি হলো প্রভু যীশু খ্রিস্টের সে মহান যে পুনরুত্থানের জন্য। সে মহান পুনরুত্থানের জন্যে আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসী হতে পেরেছি, না তো আমরা কেউ হতে পারতাম না। প্রভু যীশু খ্রিস্ট এই জ্বলনে ছিলেন যে তাকে ছাড়া আমরা যাতে কোনো দেবতা বা কোনো শয়তানেরই আমরা আরাধনা না করি, শুধুমাত্র তারই আরাধনা করি। তাই বলে তিনি এই মন্দিরে সমস্ত জিনিস যারা বিক্রি করছিলেন, যারা মার্কেট খুলে রেখেছিলেন, তাদেরকে তাড়িয়ে দিলেন এই কারণে। আর এই কারণে যখন প্রভু যীশু খ্রিস্ট যখন 19 পদে যখন বললেন যে আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব, মানে তিনি নিজের পুনরুত্থানের ভবিষ্যৎবাণী বলছিলেন। আর আমরা এই কারণে বুঝতে পারি যে প্রভু যীশু খ্রিস্টের মহান পুনরুত্থানে খ্রিশ্চানিটির যে মেন ফাউন্ডেশন আছে সেটা সত্য। যখন আমরা প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 14 থেকে 19 পদ পড়ি, সেখানে এই প্রকার লেখা আছে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আবার আমরা যে ঈশ্বরের সম্বন্ধে মিথ্যা সাক্ষী, ইহাই প্রকাশ পাইতেছে, কারণ আমরা ঈশ্বরের বিষয় এই সাক্ষ্য দিয়াছি যে তিনি খ্রিস্টকে উত্থাপন করিয়াছেন। কিন্তু যদি মৃতগণের উত্থাপন না হয়, তাহা হইলে তিনি তাহাকে উত্থাপন করেন নাই। কেননা মৃতগণের উত্থাপন যদি না হয়, তবে খ্রিস্ট উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক, এখনো তোমরা আপন আপন পাপে রহিয়াছ।
সুতরাং যাহারা খ্রিস্টে নিদ্রাগত হইয়াছে তাহারাও বিনষ্ট হইয়াছে। শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগ্যা। তো এই একটা কারণ যেটা আমরা বুঝতে পারি যে আমরা চার্চে এই জন্য যাই, আমরা বিশ্বাস এই কারণে, আমরা ধার্মিক কাজকে এই কারণে হলাম, কারণ প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবনকে ত্যাগ করার পরও, মৃত্যু হবার পরও সেই পুনরুত্থিত হয়েছিলেন বলে। এটাই সবচেয়ে বড় সুসমাচার। আর তিনি পুনরুত্থিত হয়েছিলেন বলে আমাদেরও বিশ্বাস যে আমরা যখন মারা যাব, যেমন কি যোহন 3:16 লেখা আছে, যে কেহ বিশ্বাস করিবে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাইবে। আমরা যদি এই সংসারে মারা যাই, কিন্তু আমরা কি করব? আমরা আবার বেঁচে উঠব, যেমন ঈশ্বরের বাক্যে সেটা লেখা আছে। আসুন, আমাদের মধ্যে যারা যারা এখনো আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করিনি, আবার বিশ্বাস করি এবং তাকে গ্রহণ করার পর সে অনন্ত জীবন পাবার সুযোগ পায়। কারণ অনন্ত জীবন এখানে ফ্রিতে দিচ্ছে ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, বা প্রভুর নাম গৌরবিত হোক। আমেন। সকলকে জয় যিশু।